हरे कृष्ण एवरीवन एंड वेलकम बैक टू अनदर ब्यूटीफुल भिडियो। तो आज के हलो निसिंह चतुर्दशी और এখন সকালবেলা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, মানে অলমোস্ট রেডি হয়ে গেছি। এখনো আমার চুল আঁচড়ানো বাকি, যা মুখে ক্রিম মাখা তিলক করা সব বাকি রয়েছে। তো এখন আমরা রেডিমেডি হয়ে তোমাদের দাদাও রেডি হচ্ছে, দুজনে মিলে চলে যাব মন্দিরে। প্রত্যেক বছরই আমরা নিসিংহ পল্লী যাই, যেহেতু আমার মানে কয়েকদিন আগেই বার্থডে ছিল আর তখন আমরা গেছিলাম। তো তোমাদের দাদা বলছে যে কয়েকদিন আগেই তো গেলাম, তো এখন আর যেতে হবে না। আমার তো খুব ইচ্ছে ছিল যাওয়ার, বাট বলছে এখন আর যেতে হবে না। আর আজকের দিনটা নিসিংহ পল্লীতে প্রচণ্ড ভিড়ও হয়। আমরা প্রত্যেক বছরই যাই, এর আগেও তোমরা ভিডিও দেখেছো। তো এই বছর আমরা মন্দিরেই যাবো, এবছর আর নিসিংহ পল্লী যাবো না। আর মন্দিরে গিয়ে তোমাদেরকে কি প্রোগ্রাম হয় বিকেলেও যাব, তো সব তোমাদেরকে দেখাবো আর ভগবানেরও দর্শন করাবো। আর চলো, এর আগে আমাকে রেডি তো হতে হবে, তো আমি রেডি হয়ে নিই। আর আজকে আমি তোমাদেরকে রেডি হতে হতে কি করে তিলক করি সেটাও চলো দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই যারা নতুন দেখছো, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি মুখে মাখছি এখন ল্যাকমির পিচ মিল্ক, কারণ আমি যেই ক্রিমটা মাখি, মানে যেই দুটো ক্রিম আমি মাখি সেই দুটো আমার শেষ। আর একটা আজকে আসবে আর একটা কয়েকদিন পরে আসবে, আর আমি একদম ভুলেই গেছিলাম অর্ডার করতে। তো আমার ঘরে ল্যাকমি পিচ মিল্ক ছিল, তো ওটাই এখন দিলাম মুখে। এরপরে আমি ইউজ করছি সুগারের স্ট্রবেরি ফ্লেভারের একটা লিপ বাম। শীত গরম আমি সব সময় দিই লিপ বাম, আমার খুব ভালো লাগে। তারপরে আমি সুইচ বিউটির একটা মাস্কারা ইউজ করছি, এই মাস্কারাটা খুবই ভালো। আর যেহেতু আমি চোখে আইলাইনার বা তেমন কাজল টাজল পরি না, তো আমি মাস্কারাটাই সবসময় পরি। আর এখন আমি তিলক করছি, তিলকটাকে গঙ্গার জল দিয়ে হাতে গুলিয়ে নিয়েছি। তোমরা চাইলে গঙ্গার জল, বা যাদের কাছে গঙ্গার জল অ্যাভেলেবেল থাকে না, তারা চাইলে গোলাপ জল দিয়েও গুলিয়ে নিতে পারো হাতে। আর মিডিল ফিঙ্গার দিয়ে তিলক করতে হয়। তো প্রথমে এরকমভাবে বসিয়ে নেবে হাতটা উল্টো করে, তারপরে ওপরের দিকে এরকম টেনে দেবে। যারা তিলক করতে পারো না, যারা তিলক করা শিখতে চাও, তারা একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে তিলকটা করছি। তো আমি এমন করে একটা দেখো সুন্দর করে ইউ শেপ করে নিলাম। তারপরে একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে আশেপাশে যা মানে এক্সট্রা যা তিলক ভরেছে সেগুলো মুছে নিচ্ছি, কারণ যত সুন্দর করে তুমি মুছবে আশপাশটা, তিলকটা কিন্তু শুকালে ততটাই সুন্দর লাগবে দেখতে। আর তিলক কিন্তু আগে আমিও করতে পারতাম না, প্র্যাকটিস করতে করতেই কিন্তু সুন্দর হবে। তোমরাও সবসময় প্র্যাকটিস করবে বাড়িতে, দেখবে আস্তে আস্তে তিলক করা তোমরাও শিখে যাবে আর সুন্দর করে করতে পারবে। তো এই দেখো নিচেরটা তারপর এরকম আঙুলে করে আবার তিলক নিয়ে এরকমভাবে সুন্দর করে এক জায়গায় প্রেস করে বসিয়ে নিচের দিকে টেনে দিলেই কিন্তু তুলসীপত্র হয়ে যাবে। কোনো কঠিন কোনো বিষয় না, পুরোপুরিটা হলো প্র্যাকটিসের ওপর নির্ভর করে। তো তোমরাও চেষ্টা করো, তোমরাও সুন্দর করতে পারবে। আর আমি আবার এটাকে সুন্দর করে ভেজা কাপড়টা দিয়ে একটু নিচটা মুছে পুরো সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি তুলসী পাতার মতন করে। তো এবার তোমরা দেখো যে আমার তিলকটা কেমন হলো। মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে। আমি আরেকটু সাইডগুলো মুছে নেব। তোমরা চাইলে মোটা করেও পরতে পারো, বা তোমরা চাইলে সরু করেও পরতে পারো। আর এই যে আমি তিলকটা এখন করছি, এই তিলকটার কোনটা কি আমি তোমাদেরকে বলে দিই। ওপরে যে তোমরা দেখতে পাচ্ছ দুদিকে দুটো লাইন, মানে যে ইউ শেপটা, এই দুটো কিন্তু শ্রীকৃষ্ণের চরণ। আর নিচে তো তোমাদেরকে বললামই তুলসীপত্র করলাম, তো নিচেরটা হলো তুলসীপত্র। আর তিলক বডির কোথায় কোথায় করতে হয় আর তিলক করার মন্ত্র কি, সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে নামহট্টর বইতে। তো তোমরা যারা যারা মায়াপুরে ঘুরতে আসো আর যারা ভক্ত হতে চাইছো, আমাকে অনেকেই মেসেজ করো দিদি কি করে ভক্ত হব, কি করে তিলক করব। তো তোমরা কিন্তু যাওয়ার সময় একটা নামহট্ট বই কিনে নিয়ে যেতে পারো। ওখানে কিন্তু তোমরা সব রকমের মন্ত্র বা কিভাবে ভক্তিপথে আসতে হয় অনেক কিছু ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবে। তো আমি যেভাবে তিলক করি আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। এবার হয়তো তোমরাও বাড়িতে প্র্যাকটিস করে করতে পারবে। আর হ্যাঁ, এর মধ্যে কেউ দয়া করে কোনো দোষ গুণ ধরবেন না, কারণ আমি এখনও অনেক বড় মাপের ভক্ত হয়ে উঠতে পারিনি। আমি ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি। তো সবাই আমার জন্য একটুখানি ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন যেন আমি ভালো ভক্ত হতে পারি। তো আমি তিলক করার পর একটা টিপ পরে নিলাম, তারপরে আমি আমার চুলগুলো আঁচড়ে নিচ্ছি। আর সবথেকে মেইন ইম্পর্টেন্ট বিয়ের পরে হলো এই সিঁদুরটা পরা। তো সিঁদুরটা সুন্দর করে পরে নিচ্ছি। সিঁদুর পরলেই বিয়ের পরে কিন্তু মেয়েদের মুখের শ্রীটা যে থাকে ওটা চেঞ্জ হয়ে যায়। তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি রেডি, তো চলো এবার বেরোনো যাক। বন্ধুগণ
চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে যাওয়ার আগে একটু ঈশ্বরদানের সামনে আসতে হলো, কারণ বললাম না আজকে আমার একটা ক্রিম আসবে মুখের। তো দাদাটা কল করেছিল আর বলল যে আপনি কোথায় আছেন। আমি বললাম আমি মন্দিরে যাচ্ছি। তো বলল যে যেখানে আছেন সেখানেই দাঁড়ান, তার জন্য ঈশ্বরদানের সামনে দাঁড়িয়ে পড়েছে। আর আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, বাবা উড়িয়ে দিচ্ছে সব কিছু। এই যে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর তোমাদের দাদা কি সুন্দর করে একটা হাসি দিয়ে দিল। তো এখন দেখি কতক্ষণে আসে, কারণ আমাদের একটু তাড়া আছে, কারণ আমাদের এমনিতেই একটু লেট হয়ে গেছে, ঘরে একটু সময় লেগে গেছে, যার জন্য মন্দিরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর এই যে দেখো অনেক দিন পর এই ঘড়িটা পরলাম, খুঁজেই পাচ্ছিলাম না ঘড়িটা, বিয়ের আগে হারিয়ে ফেলেছিলাম। তো দাদাটা এসে এই পার্সেলটা দিয়ে গেল, পার্পেল থেকে অর্ডার করেছিলাম ক্রিমটা। তো এখন এখানে তোমাদের দাদার গাড়ি আর এইখানে আমার পার্সেলটা রেখে এই সিকিউরিটি দাদার কাছে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে কেমন কি প্রোগ্রাম হচ্ছে আজকে নৃসিংহ চতুর্দশীর দিন তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো সবাই ফুলের সেবা করছে, এখানে সবাই গোলাপ ফুল সব পাপড়িগুলো ছাড়াচ্ছে, কারণ আজকে পুষ্প অভিষেক হবে নৃসিংহদেবের। আর শুধু গোলাপ ফুলও নয়, এছাড়াও রয়েছে দেখো এই যে পদ্ম ফুল, এই পদ্ম ফুল বালতি বালতি ভরে ভরে, মানে বড় বড় বালতি ভরে ভরে পদ্ম ফুলের পাপড়ি ছাড়ানো হচ্ছে। আর এই পদ্ম ফুল গোলাপ ফুল বাদে আরও ফুল আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো কত লোক বসে কত পদ্ম ফুল ছাড়াচ্ছে। আর এখানে এই পুচকি বাচ্চাটা বসে কি সুন্দর করে গোলাপ ফুলের পাপড়ি ছাড়াচ্ছিল, দেখতে কি ভালো লাগছিল। আর এখানেও দেখো কত লোক বসে কত গোলাপ ফুল ছাড়াচ্ছে। এখানে কিন্তু মানে এরকম না যে এখানে তোমাকে পারমিশন নিতে হবে, এরকম ফুলের সেবা করতে গেলে কোনো পারমিশন লাগবে না। যারা বাইরের থেকে ঘুরতে আসছে বা যারা লোকাল ভক্ত আছে তারা কিন্তু সবাই এটা করতে পারে। আর এটা করা কিন্তু খুবই ভালো, কারণ এটা তুমি ভগবানের জন্য ডাইরেক্ট কোনো সেবা করতে পারছো। তো এখন তো গোলাপ আর পদ্ম ফুলই ছাড়ানো হচ্ছে, বাকি ফুল বোধহয় একটু পরে আবার ছাড়াবে, কারণ অনেকটা জায়গা জুড়ে গোলাপ আর পদ্ম ফুল ছাড়াচ্ছে, অন্য আর জায়গা নেই অন্য ফুল ছাড়ানোর জন্য। তো চলো এখন আমি মন্দিরের ভেতরে যাই, তোমাদেরকে সুন্দর করে ভগবানের দর্শন করাই, পরে আবার বাইরে আসলে আবার বাইরেরটা তোমাদেরকে দেখাবো। তো মন্দিরের ভেতরে চলে এসছে। আর এখানে দেখো এখন কিন্তু যতটা লোক দেখতে পাচ্ছ তোমরা, তার দ্বিগুণেরও দ্বিগুণ লোক কিন্তু রাতেবেলা থাকবে। আর এখন একটু যেহেতু ফাঁকা ফাঁকা রয়েছে, তো এখন একটু মন দিয়ে দর্শন করে নিই। তো প্রথমে পঞ্চতত্ত্ব দর্শন করে নিলাম, এরপরে চলে আসলাম আমার ভালোবাসা নৃসিংহদেবের কাছে। নৃসিংহদেবকে যখনই দেখি আমার মন সত্যিই ভরে যায়, মনটা একদম ঠান্ডা হয়ে যায়। তো এরপরে চলে আসলাম রাধা মাধব আর রাধারানীর কাছে। আর এই দেখো আজকে কিন্তু সবাইকে রেড আর অরেঞ্জ মিলিয়ে ড্রেস পরিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো ভগবানের দর্শন করে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো এরপরে আমরা চলে এসেছি এখান থেকে ভগবানকে পুজো দেব বলে কুপন কাটতে। আর তোমরাও চাইলে কিন্তু কুপন কেটে ভগবানকে এখানে পুজো দিতে পারো। তো আমার একটা দিদি ইউএসএ থাকে, সেই দিদি বলেছিল তাদের নামে পুজোটা দিয়ে দিতে আজকে। তো আমাদের বলেছিল নৃসিংহ পল্লী গেলে ওখানে গিয়ে পুজো দিতে, যেহেতু আজকে আমরা যাচ্ছি না, তো এখান থেকেই 501 টাকার একটা কুপন কেটে তাদের ফ্যামিলির সবার নাম লিখে পুজো দিয়ে দিচ্ছি। তো এখানে অনেক লোক কিন্তু আজকে পুজো দিচ্ছে, ওই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, সবাই কিন্তু পুজো দিচ্ছে। যার যতটা সামর্থ্য, কেউ 101 টাকা নিচ্ছে, কেউ 500 টাকা, যার যতটা সামর্থ্য সে ততটা কুপন কেটে ভগবানকে পুজো দিচ্ছে। তো তোমরাও কিন্তু মন্দিরে আসলে পুজো দিতে পারো। আর আমরা এখন কুপনটা জমা দিয়ে পঞ্চতত্ত্বর সামনে এসে আবার বসলাম, যেখানে ফুল ছাড়ানো হচ্ছিল। তো এখানে কিছুক্ষণ বসবো, কারণ 12:30টার সময় প্রসাদ দেওয়া হবে, 12:30টার সময় পুজো শেষ হবে, তারপরেই প্রসাদ দেওয়া হবে। কুপনের মধ্যেই টাইম দেওয়া থাকে, তো তোমরা যারা কুপন কাটবে পুজো দেবে তারা কুপনের মধ্যেই পেয়ে যাবে। তো এখানে আমরা বসে বসে এই পুচকি পুচকি বাচ্চাগুলো দেখছিলাম, খুব ভালো লাগে এই পুচকি পুচকি বাচ্চাগুলোকে দেখতে, কি সুন্দর ছোট ছোট ঘাগরি পরে, তারপরে কি সুন্দর করে দেখো ধুতি পরে আসে, দেখতে কি ভালো লাগে না, খুব কিউট লাগে দেখতে। আর এখানে দেখো দুই প্রভুর একসাথে দেখা হয়ে গেছে, আবার এই যে হরে কৃষ্ণ বলে আবার সাইড দিয়ে চলে যাচ্ছে। আর এখন 12:30টাও বেজে গেছে, তোমাদের দাদা চলে গেছে ভেতর থেকে প্রসাদটা আনতে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আসলেই বেরিয়ে যাব। আবার বৃষ্টিও নেমেছে, চিন্তাও করছি কি করে যাব। তো দেখা যাক, বৃষ্টি যদি কমে তারপরে একটু হাঁটা শুরু করব। আর কদিন আগেই সবে তোমাদের দাদা জ্বরের থেকে উঠলো, তো ভিজতেও ইচ্ছে করছে না। তো কি আর করা যাবে বন্ধুগণ, বৃষ্টি একদম কমছে
হচ্ছে না, তো আমরা এর মধ্যেই বেরিয়ে পড়লাম। তোমাদের দাদা মাথায় উত্তরই দিয়ে নিয়েছে আর আমি দিয়ে নিয়েছি আমার শাড়ির আঁচলটা মাথার মধ্যে। আর এখন আমরা বাইকটা নেবো আর তাড়াতাড়ি করে চলে যাব। শুধু যাওয়ার পথে একটু সিপিটিতে ঢুকবো, ওখান থেকে একটুখানি মিষ্টি নেব, মিষ্টি শেষ ঘরে মিষ্টি নিতে হবে, মিষ্টির জল খাবো। আর এই যে দেখো এটাই হলো প্রসাদের ব্যাগ, এরকম একটা ব্যাগ দেবে তোমাদেরকে পুজো দিলে। তো এখানে ব্যাগটা বাইকে আমি রেখে দিয়েছি আর এখন আমরা যাচ্ছি সিপিটির দিকে। তো সিপিটিতে আসার পর আমি ভেতরে মিষ্টি নিচ্ছিলাম আর তোমাদের দাদা বাইরেই দাঁড়িয়েছিল আর এই প্রভুকে প্রসাদের থেকে একটু ফল দিচ্ছিল, কারণ প্রভু খুবই অসহায়। তো তারপরে আমরা ভেতর থেকে মিষ্টি খুঁজতে আবার দেখছিলাম, আমি দেখছিলাম আরও কিছু জিনিস নেওয়া যায় কিনা। আর এই ভুট্টাটা আমার চোখে পড়ে গেল, তোমরা কি এমন ভুট্টা দেখেছো? তো ওখান থেকে মিষ্টি নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তোমাদের দাদা বলছে আরও বৃষ্টি জোরে নামতে পারে, তো চলো জোরে নামার আগে আমরা বাড়ি পালিয়ে যাই। আর এখন দুজনে মিলে ভিজেই বাড়ির দিকে যাচ্ছি, জানি না কি হবে, আবার না জানি দুজনে মিলে জ্বর ঠান্ডায় পড়ে যাই। তো চলো বাড়িতে যাওয়া যাক। বন্ধুগণ ভিজতে তো দেখলে বাড়িতে চলে এসছি এখন। আর আজকে সারাদিনই হলো, সারাদিনই বলতে বিকেলের পর কুপন আছে, আজকে সারাদিন হলো নির্জলা উপাস। আবার অনেকে 12টা অবধি করে তারপরে একাদশীর মতন প্রসাদ পেয়ে নেয়। আবার অনেকে নির্জলা করে না, অনেকে শুধু জল টল জুস এইসব খায়। তো আমি 12টা অবধি আমি 12টা অবধি কি বলছি, আমি বিকেল অবধি, মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার, আমি বিকেল অবধি সেই কুপনে যখন প্রসাদ দেবে তখনই প্রসাদ পাবো। আর এখন একটু দেখি মিষ্টির জল টল করে খাবো। তো চেঞ্জ করে তারপরে কথা হচ্ছে সবার সাথে। তো বন্ধুগণ ফ্রেশ হয়ে বসে পড়েছি মিষ্টির জল নিয়ে, তোমাদের দাদা করলো, নিজেও খেলো, আমাকেও দিল। আর বাইরে বৃষ্টি হলে কি হবে, আজকে একটা কেমন জানি একটুখানি ভাবসা গরমও লাগছিল। তো ফ্রেশ হওয়ার পর কিন্তু বেশ ভালো লাগছে শরীরটা, মিষ্টির জলটা খেয়ে আরও ভালো লাগছে, যেহেতু সকাল থেকে আমি জল খেতেও ভুলে গেছিলাম। আর এখন মিনিমাম বাজে ওই 1:45 মতন। আর এই যে দেখো এই ক্লিপগুলো কি যে জ্বালা, মেরাই বোঝে, মাথা থেকে খুললে যে কি শান্তি লাগে। আর পেছনে যে গদিটা দেখছো ওটা ইগনোর করো, ওটা আমাদের এক্সট্রা গদি রাখা আছে ঘরে। আর এখন আমি এই পার্সেলটা ওপেন করব। তো আমি একটাই ক্রিম অর্ডার করেছি আর এটার সাথে দেখাচ্ছিল কিছু একটা বিবি ক্রিম বা কিছু একটা ফ্রি আছে। তো আমি জানি না কেমন এসছে। আর এই পার্সেলটার একটা কাহিনী আছে। এই পার্সেলটা না আমি যেদিন আসছিল সেদিন আমি অ্যাভেলেবেল ছিলাম না বলে ওই লোকটা কি করেছিল, আমার থেকে বললো কি ওটিপিটা দিন, পরের দিন দিয়ে যাব। তো আমি অত মাথায় লাগাইনি, আমি ওটিপি এসছে দিয়ে দিয়েছি। তো পরের দিন আমি আবার যখন চেক করছি যে কখন আসবে গিয়ে দেখলাম কি পার্সেলটা ক্যান্সেল করে দিয়েছিল, আমাকে না জিজ্ঞেস করে মিথ্যে কথা বলে যে কালকে দিয়ে যাব বলে ওটিপিটা নিয়ে ক্যান্সেল করে দিয়েছিল। আর আমি কি বলবো, ফ্লিপকার্ট হোক, মিশো হোক, সব জায়গার আমি কিভাবে কল করতে হয় কাস্টমার কেয়ারকে আমি সব জানি। তো আমি সঙ্গে পার্পেলের কাস্টমার কেয়ারে ফোন করে কমপ্লেন করে দিয়েছি। তারপরে আবার পার্সেলটাকে রিসেন্ডও করিয়েছি, ওরা ক্যান্সেল করেছিল, ওরা এসে আমাকে আবার দিয়ে গেছে। এগুলো সত্যি কথা বলতে এরকম যারা এরকম করে না, যারা এই ডেলিভারি দিতে আসলে যদি কাস্টমার না থাকে আর না জানি এই সমস্ত করে, খুব খারাপ জিনিস করে। আমার প্রচণ্ড রাগ হয়েছিল। অ্যাটলাস্ট আমাকে বলতে পারতো যে আমরা দিতে পারবো না, আপনি আবার অর্ডার করে নিন। আমি তো যদি না চেক করতাম আমি তো হাঁ করে বসে থাকতাম না। তো যাই হোক, আর কি বলার আছে, এখন ভালো মন্দ মানুষ মিশেই সব কিছু। সবাই যে খারাপ তাও না, অনেকে ভালোও আছে যারা ডেলিভারি করতে আসে, আবার অনেকে অনেক খারাপও বিহেভিয়ার করে কাস্টমারের সাথে, বাট এগুলো করা উচিত না। আর এই যে এই ক্রিমটা আমি ইউজ করি, আমি এটার মধ্যে সানস প্রোটেক্টও আছে। তো এটা আমি বড় কৌটো আনিয়ে নিয়েছি। আরে বাবা, যা সর্বনাশ করে দিলাম, কি করলাম এইটা আমি, ক্রিমটা পুরো পড়ে গেল। তোমাদের দাদা ভাগ্যিস ওই ঘরে রয়েছে, দেখলেই এখন বাস আমার খবর ছিল। এবার সত্যি নতুন জিনিসটা এনে জিনিসটা হাফের বেশি নষ্টই করে ফেলছি, কি যে আমার কপাল। তো এখন এটাকে আবার তুলে নিই, কারণ অনেক হাফ ক্রিম পড়ে গেছে, ফেলে দিলে তো হবে না। এই ক্রিমটার দাম নিয়েছে 550 টাকার মতন। আর টাকার অনেক ভ্যালু আমার কাছে, অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয়, টাকার মর্ম আমি বুঝি। তো এই জিনিস নষ্ট করা আমার একদম পছন্দ না।
তার থেকেও বেশি পছন্দ না তোমাদের দাদা তো একদম জিনিস নষ্ট করা পছন্দই করে না। আমি যে কত বকা খাই তার জন্য। মাঝে সাঝে ঘরে ফল টল থাকলে খেতে মনে থাকে না, সেগুলো খারাপ হয়ে যায়, আর এত বকা খাই যে ফলগুলো কেন খাও না। তো জানি পরে ভিডিওটা দেখলে আমাকে প্রচণ্ড বকা দেবে যে হ্যাঁ একটা কৌটো খুলতে গিয়ে তুমি হাফ ক্রিমটাই ফেলে দিয়েছো। তো আমি ক্রিমটা সুন্দর করে আবার কৌটোর মধ্যে গুছিয়ে নিলাম। তো যাই হোক, মুটকে আটকে রেখে দিই, বাবা আর দেখাতে হবে না। আর যেইটুকু তুলতে পারিনি সেইটুকু আমি এখন গায়ে মেখে নেবো, কারণ নষ্ট করে লাভ নেই। আর এত লিকুইডই না এই ক্রিমটা আগে ছিল না, এর আগে আমি অনেকবার ইউজ করেছি, বাট এইবারেরটা আমার না বেশি একটু রানিয়া লিকুইডই মনে হচ্ছে। আগের বার মানে ক্রিমটা আরেকটু থিক ছিল মনে হয়। তো যাই হোক, অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে থাকে ক্রিমের, হতেই পারে। তো আমি এখন তুলে আবার এখান থেকে গায়ে মুছে নিচ্ছি, কারণ নষ্ট করা যাবে না। আর পার্পেল থেকে আমাকে দিয়েছিল একটা মিনি বেবি ক্রিম ফ্রি, শেড যে কোনো চুজ করে নেওয়া যাচ্ছিল, মানে ক্রিমটার সাথে ফ্রি দিয়েছিল। তো দেখা যাক এইটা আমার শেডের কিনা, আর কেমন ধরনের ক্রিমটা সেটাও দেখি। তো স্মেলটা তো বেশ ভালো, একটু চন্দন চন্দন টাইপের ছিল স্মেলটা। আর এখন এই মুখটা আমি কি করে ছাড়াই, দাঁড়াও ওখান থেকে ক্লিপটা নিয়ে নিই। ওটা তো রয়েছে, ক্লিপ দিয়ে ভালো হবে, ওটা খোলা যাচ্ছিল না। আর আমি বেবি ক্রিম অনেক আগে ইউজ করতাম, যখন আমি 9 10 পড়তাম, ল্যাকমের 95। এরপরে আমি কখনো বেবি ক্রিম ইউজ করিনি, কারণ আমি সচরাচর মেকআপ ওরকম করিই না। ওই দুর্গাপূজা, লক্ষ্মী পূজা বলছি কেন, সরস্বতী পূজা ওই সব টাইমেই করি। আর এই বেবি ক্রিমটা দেখলাম হাতের সঙ্গে সঙ্গে মিশে গেল, কি সুন্দর মিশে গেল দেখলে। আর আমার পুরো শেডেই এসছে। তো ঠিকই আছে, কখনো মন চাইলে দেবো, নয়তো এমনিই পড়ে থাকবে। চলো, আমার কিছু কাজ আছে, আবার রেস্ট নিয়ে যখন রেডি হয়ে মন্দিরে যাব তখন তোমাদের সাথে কথা হচ্ছে। ভগবান রেডি হয়ে গেছি, বিকেলবেলা অলরেডি অভিষেক শুরু হয়ে গেছে ভগবানের। তো তোমাদের দাদা রেডি হচ্ছে, মানে রেডি হয়েই গেছে। তো এখনই বেরিয়ে যাবো বাড়ি থেকে, আমিও রেডি। তো চলো তোমাদেরকে একটুখানি নৃসিংহদেবের অভিষেক দেখাই। তো ঘরের থেকে বেরিয়েই বিকেলবেলায় সামনের ওয়েদারটা কি দারুণ লাগছে না, পুরো গ্রিন গ্রিন, কি সুন্দর লাগছিল দেখতে। আর এই গেটটার সামনেই একটা কাঠগোলাপ গাছ আছে, ওটা বেশ সুন্দর লাগে দেখতে। তো এই যে আমি, আর ওই যে আমার বড়মশাই, যিনি এখনও উত্তরী ভাঁজ করেই যাচ্ছে, ঠিক করেই যাচ্ছে। সবাই বলে মেয়েরা নাকি সবসময় লেট করে, কিন্তু এমনটা নয়, ছেলেরাও কখনো কখনো লেট করে। তো চলো এখন মন্দিরে আবার যাওয়া যাক। তো বন্ধুগণ, মন্দিরে চলে এসছি, আর তোমরা এখন বুঝতে পারছো তো যে ভিড়টা কেমন। এক ফোঁটা বসার জায়গা তো দূরের কথা, এক ফোঁটা দাঁড়ানোর জায়গা নেই। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ বসে রয়েছে, তারা কিন্তু অনেক আগের থেকে জায়গা নিয়ে বসে রয়েছে। ধরো আর 2টো 2:30 3টের থেকে ওরা জায়গা নিয়ে বসে রয়েছে। আর একবার বসে গেলে ওঠা যায় না, আর যারা পরে আসবে তাদের তো কোনো চান্সই নেই। তো এখানে স্ক্রিনে দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এত ভিড়, ভাবছি ওইদিকে যাব কি করে, তোমাদের দেখাবো কি করে। তো চলো দেখা যাক, আমি না যেতে পারি, তোমাদের দাদা যদি যেতে পারে, তো তোমাদের দাদা তোমাদেরকে দেখাচ্ছে। তো বন্ধুগণ, যতটা পারলাম তোমাদের দর্শন করানোর চেষ্টা করলাম। আর এখানে এত গরম আর এত ভিড়ের মধ্যে ভেতরে আর দাঁড়ানো যাচ্ছে না। তো চলো এবার তোমাদের বাইরেরটা দেখাই। বাইরে দেখো, বাইরে কেমন ভিড়। এখানেই কিন্তু সকালবেলার টাইমে তোমরা দেখেছো যে এখানে ফুল সেবা করছিল সবাই বসে বসে, তখন কত ফাঁকা ছিল। আর এখন দেখো, ভাবলাম বাইরে এসে বসবো, তা সেই কপালটাও নেই, কারণ বাইরে বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও নেই। তো এক সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এমনই কপাল, এখান থেকে দাঁড়িয়ে যেখানে স্ক্রিনে সবাই দেখছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এখানে সবাই বসে বড় স্ক্রিন লাগানো আছে, স্ক্রিনে ভগবানের অভিষেক দেখছে। তো আর কী করবো, সব লোকজনই দেখছি। আর এখানে আমার অনেকজনের সাথে দেখা হয়েছিল, যারা আমার ভিডিও দেখে সবাই খুব ভালো, আমারও খুব ভালো লেগেছে সবার সাথে দেখা হয়ে। তো এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি সুলভের দিকে, কারণ ওখানে 5:30টার সময় আমাদের প্রসাদের কুপন আছে, আর 5:30 এখন বাজে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাই প্রসাদে আজকে কি কি আছে।
তো বন্ধুগণ চলে এসেছি সুলভের সামনে। এই সাইডে তোমাদের দাদা বাইক রেখে দিয়েছে, এখন হেঁটে হেঁটে ভেতরের দিকে যাব। আর এখানে যে লাইনটা আছে এই লাইনটা খুব ইন্টারেস্টিং লাগে আমার। এই যে দেখো এখানে কিন্তু সবাই এই ব্যারিকেড দিয়ে ঘুরে 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 তারপরে যায় অনেকটা দূর এখনো। ওই যে দেখো কোথায় গেট আর কোথায় আছে আমরা এখন। আর যেহেতু সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, মিনিমাম 6:45 এরকম 5:30 মতন বাজে, তো শরীরের এনার্জি সব আমার লস হয়ে গেছে। আমি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার সামনে একটা কিউট বাচ্চা ছিল যে তার মাকে ছেড়ে আমার আগে আগে এসে লাইন দিচ্ছিল। আর আমি তাকে বলছিলাম কিরে তুই আমার আগে যাচ্ছিস কেন লাইনে, তোর লাইন তো পেছনে। আর ও শুধু বলছে কি না মা। আমি যে লাইন কোথায়, বলছে মা। তো যাই হোক এখন ভেতরে আমরা চলে এসেছি। আর এই যে দেখো কত লোক প্রসাদ পাওয়ার জন্য বসে রয়েছে। আজকে কিন্তু মোটামুটি সবাই ফাস্টিং করে বিকেল 5টা 5:30 অবধি। তো এখানে যত লোক দেখছো এর মধ্যে হয়তো 70% লোকই ফাস্টিং করে রয়েছে। আর এখানে একাদশীর অনুকল্প প্রসাদ পেতে এসছে। তো এখানে পাতা গ্লাস দিয়ে দিয়েছে, তারপরে চলে এসছে গুড়ের শরবত, তারপরে এই যে চলে এসছে বাকুইটের খিচুড়ি, বাদাম, তারপরে চলে এসছে এঁচোড় আলুর সবজি, মাঝখানে একটা কুমড়োর সবজিও ছিল যেটা আমি নিইনি। এরপরে চলে এসছে আলু ভাজা, এগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে ভাজা আলু কিন্তু একটু বড় বড়। তারপরে চলে এসছে তরমুজ, এরপরে চলে এসছে আম, এখানে দুজনের দুটো আম রয়েছে। এরপরে চলে এসছে সাবুদানার পায়েস। তো বন্ধুগণ আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট। আজকের প্রসাদ এই ছিল। কেমন লাগলো তোমাদের প্রসাদগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যেহেতু সবাই একাদশীর মতনই দিনটাকে পালন করে, তো একাদশীই প্রসাদ ছিল। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা। যদি ভালো লাগে, কেমন লাগলো নৃসিংহ চতুর্দশী দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণ।